আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাইয়ের নাম কি? মোহাম্মদ নুরে আলম, ভাইয়ের দেশের বাড়ি কোথায়? ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। ভাই, তাহলে আমার কাছে একটা বিষয় জানার হচ্ছে যে আমরা বাংলাদেশের যারা মানুষের আমরা যারা আছি প্রবাসীরা, তাদের যে পাসপোর্টের যে একটা সমস্যা, যে ওই নামের ক্ষেত্রে বা আমরা যে সমস্যাগুলো থাকে, এই সমস্যাগুলো কিন্তু আমরা আশা করি যে আমাদের বাংলাদেশ এম্বাসি আমাদেরকে হেল্প করবে, কিন্তু আমরা কি এই হেল্পগুলো পাইতেছি? না, এই বিষয়ে তো যে আমার ব্যক্তিগত আমার বর্তমান যে পাসপোর্ট আছে, আমার পুরান পাসপোর্টটা হচ্ছে আপনার, আমার নাম হচ্ছে নূরে আলম, NURA। কিন্তু আমার বর্তমানে যার সাথে জন্ম নিবন্ধন আছি ওইটার মধ্যে এ, আর পাসপোর্টের মধ্যে এই ভোটার আইডি কার্ডের মধ্যে ই। এইটার জন্য আমি পাসপোর্ট বানাতে যেতেছি, তো নতুন ভিসা লাগানি লাগবে না। এখন বলতেছে যে ওইটা অনলাইন হয় নাই, ওইটা জন্ম নিবন্ধন অনলাইনে নাই। আর যে ভোটার আইডি কার্ড নতুন আসছে, তাহলে এটার যে এটা আমি এই কি বলে, এটা আমি কোন জায়গায় গেলে কীভাবে সেটেল করব, এই জিনিসটা সমাধান কীভাবে করবো? ঠিক আছে, তো এই বিষয়ে আমি অনেকজনের সাথে কথা বলছি, কিন্তু এটার কোনো আমি পাইতাছি না, সলিউশন পাইতাছি না। ঠিক আছে, তো এখন আমি ফোন দিয়েছিলাম অন্য একজন যে এই বিষয়ে মানে এক্সপার্ট আর কি, ওরা ফোন দিয়েছিলাম হেল্প করার জন্য। তখন উনি বলতেছে আপনি যদি এখন ভোটার আইডি কার্ড দিয়ে আপনি পাসপোর্ট বানান তাহলে আপনার ভিসা লাগবে না, কারণ হলো আপনার আগের অলরেডি পাসপোর্ট আছে একটা, ওইটা দিয়ে বানাতে হবে, ওইটার সাথে ওইটার নাম মিল হবে না। আর যদি ওইটাতে বানায় তাহলে ভিসা লাগবে না। এখন শুধু আমি না, আমার যত পরিচিত লোক আছে সবারই একই অবস্থা আমি দেখতেছি, আমার আরও অনেক ফ্রেন্ড আছে, ওদেরও একই অবস্থা। মানে এই বিষয়ে আমাদের কাছে হেল্প করবে, তো আমাদের হেল্প করার মতো জায়গা কোনটা? এম্বাসি, এটাই তো। তো এই এম্বাসিতেও তো আমি দেখলাম অনেকগুলো ভিডিও আমি অলরেডি দেখছি, ওইটার মধ্যে একই অবস্থা। তারা আমাদের কাছে মানে যতটুকু পরিমাণ হেল্পের প্রয়োজন আমরা পাচ্ছি না আর কি, এই হেল্পগুলো পাইতেছি না। অনেক মানুষ দেখি যে সিরিয়ালে দাঁড়ায় থাকে, হ্যাঁ, ঘন্টার ঘন্টা সিরিয়াল, অনেক সিরিয়াল কাজ, মানে যতটুকু আশা করি আমরা ততটুকু পাই না। তাদের ব্যবহার তো মনে হয় মানে ওরা তো মনে করে যে অফিসের বস। এটাই তো। আমরা যে অনেক যে কতগুলো ভিডিও দেখি বাংলাদেশে, মনে করে যে প্রবাসী শুধু নামে বলে যে প্রবাসী রিমিটেন্স, আসলে কাজে কামে কোনো কিছু নাই। এটা শুধু মুখে বলে, বলে যে রিমিটেন্স, কাজে কামে কিছুই মানে নাই, পাইতেছি না। কাজ কাম যদি বলেন, বর্তমানে মানুষের পরিস্থিতি কাজ কাম খুব টাফ। যাদের পাসপোর্ট আছে তারাও মনে করেন যে কাজ কাম মিলাইতে খুব কষ্ট। যেমন আমি মনে করেন মানুষই, আমি কিন্তু পুরান নতুন না, কিন্তু এখন বর্তমানে একটা পুরান লোকের যে অবস্থা, নতুন লোক তো কাজ সহজে মিলাইতে পারবে, পুরান লোকেই মিলাইতে পারেন। আর যাদের বিশেষ করে যাদের ভিসা নাই, পাসপোর্ট নাই, তারা তারও বিপদে আছে। একটা মালয়েশিয়ার যে একটা চক্র বাড়িয়েছে, মনে করেন অবৈধ লোক যারা আছে তাদেরকে কাজ দিবে, তাদের টাকা পয়সা নেই, টাকা নেই, টাকা নিয়ে ওরা কাজ দেয়, কিন্তু কিছুদিন কাজ করানোর পরে আবার টাকা দেয় না। এই সমস্যা বর্তমানে এই সমস্যাটা করে প্রচুর পরিমাণে, এটা অবৈধ লোকের জন্য, এটা একবারে মানে খুব খারাপ একটা আর কি। এটার জন্য আমি বলতেছি যারা অবৈধ প্রবাসী বর্তমানে মালয়েশিয়া আছে তাদেরকে একটু সতর্ক আর কি, যে টাকা দিয়ে কি দরকার, কাজ নেওয়ার কোনো প্রয়োজন নেই। যাদের পরিচিত লোক আছে, পরিচিত লোক দেখে যাই না শুই না পরে কাজ নিতে। তাহলে ভালো থাকেন।